হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে আমি এরকম একটা রেসিপি দেখাবো যে আপনার বাসায় কিচ্ছু নেই, এখন একটা মজাদার জিনিস আপনার খেতে মন চাইছে, এরকম একটা রেসিপি দেখাবো। একদম অল্প সবজি এবং একটা উপকরণ দিয়ে আমি রান্নাটা করব। চলুন স্টার্ট করি। এই তো আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, বসিয়ে তারপরে তেল দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন। এটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব, যেহেতু আমি এখন ডাল অ্যাড করব, তার জন্য এটা একটু ফোড়ন টাইপের করে নেব। আমি কোনো মশলা অ্যাড করব না, বাটা মশলা বা আদা রসুনের বিষয়। এই তো একটু লাল হয়ে যখন এসেছে তখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম আর কি। আমি আজকে এত সিম্পল একটা রান্না করব যা খেতে অনেক মজা, মানে খেয়ে বলবেন যে আসলেই এত টেস্টি হয়। এত মজাদার একটা খাবার আর কি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। একদম অল্প সবজি, আপনার বাসায় কিছু নেই, তখন আপনি এটা রান্না করে খেতে পারবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো আমি এই তো একটু ডালটাকে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা আবারও এই হলুদ মরিচের গুঁড়া দিয়ে এটাকে আরেকটু ভেজে নেব, কারণ আমি এখনই জিরা ধনিয়া এগুলো অ্যাড করব না। একটু রং ধরে আসলে তারপর ওই মশলাগুলো অ্যাড করব। আসলে এটা না ট্রেডিশনাল রান্না। আগে আমাদের দাদি মা ওনাদেরকে দেখতাম কি আগে হলুদ মরিচ দিয়ে ওনারা রান্নাটা করতো, এই জিরা টিরা ছিল না। ওনাদের তরকারির কালারটা এত সুন্দর ছিল। পরে আমার মার থেকে এই সিক্রেটটা আমি নিলাম যে হলুদ আর মরিচ দিয়ে তুমি কয় মিনিট একটু কষিয়ে নিবে, কালারটা আর কিন্তু পরে জিরা টিরা দিলেও নষ্ট হবে না। এই তো আরেকটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকটু টেলে নিচ্ছি ভালো করে। আমরা জানি যে ডালটা রান্না করতে গেলে ডালটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে, তাহলেই কিন্তু এটা খুব মজা হয় আর কি। এই তো আমি কতক্ষণ কষিয়ে টষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো দেব, ধনিয়ার গুঁড়ো দেব, ধনিয়ার গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিলাম। এত টেস্টি হয়েছিল না খেতে, আমার এখনও মনে হচ্ছে যে এখনও জিভে জল চলে আসলো। খাবারটা এত মজা হয়েছে, আসলে সত্যি আপনারা করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা। এখন আর একটু ভালো করে কষিয়ে নিব। আর আমি কিন্তু এর সাথে একটা স্পেশাল জিনিস দিয়েছি, আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, যার জন্য টেস্টটা অনেক অনেক বেশি এসেছে। মানে আমি যে ডালের তরকারি খাচ্ছি এটা মনেই হচ্ছে না, মনে হচ্ছে যে আমি মাংসের তরকারি খাচ্ছি। এই তো এরপরে আমি একটু কষিয়ে টষিয়ে নিয়ে দিয়ে দিলাম সবজিগুলো। আর সবজি দেখতে পাচ্ছেন একদমই কম সবজি, আমি তো বললামই আমার বাসায় একদম কিচ্ছু ছিল না, একদম অল্প সবজি দিয়ে আমি রান্নাটা করেছি। দিয়েছি আলু, আর দিয়েছি টমেটো, আলু, তারপরে হচ্ছে গিয়ে ডাঁটা। এই তিনটা জিনিস দিয়ে আমি আজকে রান্নাটা করব, কিন্তু খেতে হবে দুর্দান্ত। মানে মনেই হবে না যে আপনি এত কম মশলা দিয়ে, কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি রান্নাটা করছেন। খেতে এত মজা হয়েছিল না, অনেক মজা। আপনারা একবার রান্না করে অবশ্যই ট্রাই করে জানাবেন। আর আমার রেসিপি কেমন হয় বা কীরকম হয় আপনারা অবশ্যই আমার কমেন্টস করবেন, তাহলে আমার আসলে মানে আমি কোনো ভুল হলে আমি সংশোধন করতে পারবো, এরকম একটা বিষয়। এই তো আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে ডালের সঙ্গে মশলার সঙ্গে, এগুলো খুব ভালো করে কষিয়ে নিব, তাহলেই ভিতরে মশলাগুলো ঢুকবে বা মশলার ফ্লেভারটা প্রত্যেকটা সবজির মধ্যে ঢুকবে, খেতে খুব টেস্ট হবে আর কি। এত ভালো করে কষিয়ে নিলাম, আমি আপনাদেরকে দেখালাম প্রায় 5-6 মিনিট কষিয়ে নিলাম। কষানোর পরে আমি এখন একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা কিন্তু আমি ওই সাথেই দিইনি, না হলে কিন্তু আলু টালু না টমেটোর সাথে একদম সিদ্ধ হতে চায় না। তো আপনি টমেটোটা যদি একটু পরে অ্যাড করেন তাহলে ভালো হয়। এখন টমেটোটাও মিক্স করে আমি তারপর আবারও একটু কষিয়ে নিব, মানে যত কষাবেন তত টেস্ট বেশি। আপনারা কারা কারা এরকম রান্না খেয়েছেন, এরকম রান্না খেতে ভালোবাসেন, অবশ্যই কমেন্টস করে কিন্তু আমাকে জানাবেন। আসলে আমার কাছে এই রান্নাটা না অনেক অমৃত লাগে, মানে এত যে ডালের রান্না, অনেকে তো ডালের রান্না পছন্দ করেন না, বাট আমার কাছে এটা খুব ভালো লেগেছে। এই তো ঢাকনাটা তুলে আমি আরেকবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি এখন কিন্তু পানি অ্যাড করে দেব।
এই দেখতেই পাচ্ছেন আমি আর একটু ভালো করে কষিয়ে আমি কিন্তু গরম পানি অ্যাড করেছি, তাহলে ডালটাও আপনার ভাঙবে না একদম। এখানে রান্নাটা কি আসলে জানেন, ডালটা একটু আস্ত আস্ত থাকবে, কিন্তু ডালটা আপনি হাতে নিয়ে যখন চাপ দিবেন তখন নরম, কিন্তু দেখতে পুরো আস্তে আস্তে থাকবে। আপনি ডালের তরকারি একদম মনেই হবে না, ডালটা গলে গেলে একদম কেমন জানি ডালের তরকারি একটা ভাব আসে, কিন্তু আপনার ডালটা যখন একটু আস্তে আস্তে থাকে তাহলে মনে হবে যে না, রান্নাটা আসলেই খুব টেস্টি। এই তো আমি অনেকক্ষণ ধরে প্রায় 10-15 মিনিটের মতো রান্না করে নিলাম, করে এই যে ঝটপট ছটাপট একটা রান্না হয়ে গেল আমার। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, মানে খেতেও অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, মানে বাসায় কিচ্ছু নেই তখন এই রান্নাটা করতে পারেন। এই তো আমার ইয়েটা হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো খুব সুন্দর একটা রান্না আপনাদেরকে আমি করে দেখালাম, একদম আপনাদের মানে বাসায় কিচ্ছু নেই, বাসায় আমি যেই উপকরণগুলো নিয়েছি ওগুলো সবার বাসায় থাকে। এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন, সত্যি আমার নাম নেবেন, এত মজা হয়েছে খেতে কি বলবো। আমরা না ওই দিন আমি শুধু এই তরকারিটা দিয়েই খেয়েছি, যেদিন এটা রান্না করেছি না ওই দিন শুধু এটা দিয়ে আমি খাইয়ে মানে প্রতিবেলা খেয়েছি, এরকম একটা অবস্থা। আচ্ছা, এই তো খুব ভালো করে আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।